সপ্তদশ অধ্যায়। অর্জুন বললেন, নারায়ণ যে শাস্ত্রবিধি ত্যাগ করে যত্নে ভক্তির সঙ্গে জপ যজ্ঞ দান করে তার কোন কর্মের গুণ প্রধান হবে? তাদের কি বলবো, সাত্ত্বিক কিংবা রাজসিক? তাহলে তাকে কি তামসিক বলবো? শ্রীকৃষ্ণ বললেন, শুনো ধনঞ্জয়, সকলের মধ্যে শ্রদ্ধা আছে নিশ্চয়ই। সত্য, রজ, তমগুণ এরা 3 প্রকার। স্বভাবের মতো এরা বহুবিধি নয়। সত্যগুণের জন্য শ্রদ্ধা হয় সকলের, পূর্বে যে যেমন ছিল তা আবার হবে। রাজসিক দৈবের উদ্দেশ্যে যজ্ঞ করে, রাজসিকরা পুজো করে যক্ষ রাক্ষসের, যারা তামসিক তারা পুজো করে ভূত প্রেতগণে। শ্রদ্ধা তেমন হয় তাদের মনে। দম্ভে অহংকারে অথবা কামের জন্য যারা অশাস্ত্রীয় কাজ করে দেহে কষ্ট দেয়া, তারাই আমার কষ্টের কারণ। তারা ক্রোধ খল হয়। সকলের প্রীতি জন্মে 3 প্রকার আহারে, সেইভাবে জপে যজ্ঞেও প্রীতি জন্মে। তাদের মধ্যে ভেদও আছে, সেই সব কথা এখন বলবো, শুনো সখা। যেখানে জীবনে আরোগ্য উৎসাহ জন্মে, নিত্য সে খাদ্যে রসের প্রভাব থাকে। রুচিকর, সুখকর, স্থায়ী, স্নেহময় এই সাত্ত্বিক আহার। অতি কটু, অতি অম্ল, উষ্ণ, রুক্ষকর এবং অতি লবণাক্ত খাদ্য রোগের কারণ। যারা রাজসিক তারা এই মতো খাদ্য ভালোবাসে, যারা তামসিক তারা বাসি খাদ্য ভালোবাসে। উচ্ছিষ্ট, দুর্গন্ধযুক্ত, অতি অপবিত্র এই খাদ্য দেখে লোকের চরিত্র দেখো। আমার কর্তব্য এই ভেবে যেজন ফলাফলের কথা না ভেবে কাজে মন দেয় তাদের সাত্ত্বিক বলে। গৌরবের জন্য যা করা হয় তাকে রাজসিক বলে। এখন তামসিক কর্ম বলবো। বিধি না মেনে, মন্ত্র না বলে, শ্রদ্ধাহীন হয়ে, অন্নহীন হয়ে যেসব কর্ম যারা করে তাদের তামসিক বলে। শরীরের 8 প্রকার তপ হলো দেব, দ্বিজ, গুরু পূজা, অজ্ঞানীর পূজন, ঋজু ব্রহ্মচর্য, সূচি আর অহিংসন। বাক্যের তপস্যা হলো বেদাভ্যাস, অভয় প্রদান, সত্য, প্রিয়হিত কথা, এই 6 তপস্যা বাক্যে থাকে। মনের তপস্যা 5 প্রকার, আত্মার নিগ্রহ, মৌনভাবে, ক্রূরতা, ফলাফল ত্যাগ করে শ্রদ্ধা সহকারে যে কাজ করবে তাকে সত্য বলবো। সম্মান, সৎকার কিংবা পূজা, দম্ভ, লাভ, তপস্যার ভাব প্রকাশের কারণ যার, সেই তপকে কাজ রাজসিক বলে। শুনো ধনঞ্জয়, এই নিয়মিত নয় এবং স্থায়ীও নয়। কষ্টকর দেহ পীড়াকার তপে বিনিষ্ট হয় সহসা, তারপর নাম হয় তামসিক। সাধুগণ এই তপকে হেয় বলেন। উচিত আমার দান করে কামনা, যারা দেশ কাল পাত্র বিবেচনা করে তাদের নাম সাত্ত্বিক। শুনো ধনঞ্জয়, দান করে উপকার আশা করে। স্বর্গলাভের জন্য যেই দান দুঃখে লোকে করে ভুবন ভিতরে তাকে রাজসিক বলে। যদি অপাত্রে দান করলে তাকে সাধুগণ তামসিক বলে। ওং তৎসৎ। ভুবনে এবং ব্রহ্মের এই 3 সৃষ্টি করে বেদ, যজ্ঞ, ব্রাহ্মণে ব্রহ্মবাদীগণ দানে, যজ্ঞে এবং তপে ভক্তিসহ করে উচ্চারণ করে। যারা সব সময় মুক্তি কামনা করে, দান যজ্ঞ করে ফলের ভাবনা করে না, অস্তিত্ব, সাধুত্ব, কর্মের কিংবা সুমঙ্গলে সব সময় ধরাতলে সৎশব্দ সুপ্রযুক্ত হয়। দানে, যজ্ঞে, তপে কিংবা পরেশ সুজনে যখন সৎ শব্দ সুপ্রযুক্ত হয়, ভেবে দেখো মনে। ভক্তিহীন যজ্ঞ, তপ, দান ইহকালে পরলোকে কল্যাণ হয় না। অসৎ কর্মের ফল কখনো ভালো হয় না। মন দিয়ে শুনো সখা। সপ্তদশ অধ্যায় সমাপ্ত।